রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে প্রথমেই সূচনা লগ্নে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে চুল পরিমাণ কোনো সন্দেহ হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই কোরআন মানলে আবু বকর, না মানলে বিপদ। এই কোরআনকে ফলো করা লাগবে। কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। কোরআনটাই হলো মানব জাতির জন্য একটা সংবিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ তিবিয়ানা লিকুল্লি শাইইন, কোনো কিছুর বর্ণনা আমি আল্লাহ বাদ দেই না। জবান খুলে কোন সুবহানাল্লাহ। কোনো কিছু আল্লাহ বাদ দেয় নাই। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ মাসির কথা উঠাইছে, এই কোরআনের ভিতরে আমার আল্লাহ পিপিলিকার কথা উঠাইছে, এই কোরআনের ভিতরে আমার আল্লাহ নমরুদ ফেরাউন উতবা সাইবার কথা উঠাইছে। এই কোরআনুল কারীমে আমার আল্লাহ যুগে যুগে যত বেয়াদব ছিল কিভাবে ধ্বংস হয়েছে সব কিছু উঠাইছে। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ আইয়ুব নবীর প্রেমের কথা পর্যন্ত উঠাইয়া দিয়েছে। এই কোরআনে আল্লাহ কোনো কিছু বাদ দেয় নাই। পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যত কিছু হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যত কিছু হবে সব আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। একটু জোরে করুন আল্লাহু আকবার। কোরআন তিলাওয়াত করলে খারাপ লাগে? কোরআন তিলাওয়াতের দরকার আছে না নাই বাবা? একটু মহব্বতের গুণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে যেই দিকে তাকাইবা শুধু আমি আল্লাহ ছায়া, আমি আল্লাহর সৃষ্টি। যেই দিকে তাকাইবা শুধু আমি আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলে যদি জান্নাতের ভিতরে তো দেখতেছি নবী আছে দুনিয়ায়, জান্নাতের ভিতরে শুধু নবীর জামা মোবারক। ও আমার আল্লাহ গো, আমি জিবরাইল দেখতেছি এই জামা মোবারকের চতুর্পাশে কেমন জানে ফেরেশতারা গুইরা গুইরা তোমার মায়ার নবীরে সালাম দিতেছে। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমত সাহাবীরা আতর লাগাই ওই নবীজির গাম, সাহাবীরা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। আহা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারা যে বাইজানা রহস্য বাণী সুন্দর কাহিনী, আর রহস্য বাণী সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলেন রহমতে আল্লাহ নবী। সাহাবীরা আতর লাগাই ওই নবীজির গাম, সাহাবীরা ভাইজান মুস্তুনে হান্নানা এটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাম। গাছটা নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, গাছ নবীর
হে হতভাগ্য হইলেন যত সাহাবায়ে কেরাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা ইয়াতর বানাই ওই নবীজির গাম সাহাবীরা ইয়াতর বানাই জবান করে বলেন মারহাবা আল্লাহ কয়ে জিবরাইল জান্নাতের ভিতরে এটা আবার কেমন অনুষ্ঠান আল্লাহ গো তোমার নবীর জামা মোবারকের চতুর্পাশে ফেরেশতারা গুইরা গুইরা সালাম দে নবী আছে দুনিয়ায় সালাম চলে জান্নাতের ভিতরে শাহপুর থেকে সালাম দিলে বিদআতের ফতোয়া যায় আরে আল্লাহ আমরা যদি বিদআত করে থাকি তাইলে ফেরেশতারা যে নবীর মহব্বতে জান্নাতে সালাম দিছে এইটা আবার কোন দাত হবে এই জন্য আমার আল্লাহ কয় বন্ধু চিন্তা করবেন না দুনিয়ার কলিমউদ্দিন আর সলিমউদ্দিনের ছেলে আপনারে যদি সালাম না দে কিচ্ছু হবে না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ও বন্ধু ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে দিনে রাতে 24 ঘন্টা আপনি নবীর উপরে সালাম পড়তেছি আর জোরে কোন সুবহানাল্লাহ এবার আপনি নিজে বুঝেন সালাম দিবেন না না দিবেন নাকি ফতোয়াবাজি করবেন আল্লাহ কয় বন্ধু বন্ধু গো আমি আপনার এত মহব্বত করি আল্লাহ কোরআনে সূরা ইনশিরাহের ভিতরে বলে ওয়ারাফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মান আমি আল্লাহ সবার থেকে উপরে বাড়াইয়া দিছি চিন্তা করবেন না আপনার বেয়াদবগুলো বলেছিল আবতার আপনার বেয়াদবগুলো বলেছিল আপনি হলেন আপনার কোন সন্তান আদি হইলে মারা যায় ইয়া রাসূলুল্লাহ সবাই বলেছিল আপনার কোন সন্তান নাই ও ইয়া রাসূলুল্লাহ চিন্তা করবেন না আমি আল্লাহ আপনারে বলে দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ইয়া রাসূলুল্লাহ আপনার চরিত্রের মতো দুনিয়ার কারো চরিত্র আমি আল্লাহ বানাই নাই আর কিয়ামত পর্যন্ত বানাইব না ইয়া রাসূলুল্লাহ আপনার চরিত্র এত কিয়ামত পর্যন্ত কোটি 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 মানুষ আপনার চরিত্রের ফলো করবে আর বলে কোন সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ গো জান্নাতের ভিতরে তো নবীর জামা মোবারকের চতুর্পাশে সালাম দিতেছে আল্লাহ কয় জিবরাইল তুমিও তাদের সাথে সালামে শামিল হয়ে যাও জিবরাইল সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার নবীরে জিবরাইল সালাম দেয় আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল আমার নবীর জামা মুবারক হাতের ভিতরে নাও নবীর জামা মুবারক হাতের ভিতরে নিলেন দেওয়ার পরে রে বাবা আল্লাহ কয় জিবরাইল পাশের জান্নাতে চলে যাও ফেরেশতাগুলো জিবরাইলের টাইনা ধরছে ও জিবরাইল জান্নাত থেকে বের হতে দিব না কই কেন কই আল্লাহ আমরা শুনেছি রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে রাহমাতুল লিল আলামিনে কোনদিন আমরা দেখি নাই নবী দেখি নাই কিন্তু যার প্রেমে আমার আল্লাহ দেওয়ানা যার প্রেম আমার রব্বে কারীম দেওয়ানা ওই নবীরে কোনদিন দেখি নাই নবীর জামা মুবারকের চতুর্পাশে গুইরা গুইরা আমার নবীরে সালাম দিয়া দিয়া নবী দেখার স্বাদ মিটায় আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল এটা হলো প্রেমের কাজ কারবার রে জিবরাইল সামনে চলে যাও জিবরাইল সবাইরে চাইরা কই তোমাদের কান্নার চাইতে আমার আল্লাহর হুকুমটাই আমার কাছে বড় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বড় মনে করেছে জিবরাইল সামনে গেলেন জান্নাতের ভিতরে কিয়া দেখতেছে আমার আল্লাহ 40,000 বুরাক বানায়া রাখছে জিবরাইল 40,000 বুরাক থেকে একটা সুন্দর হৃষ্টপুষ্ট বুরাক নিয়া যেই মাত্র জান্নাত থেকে বের হইয়া যাবে এমন সময় শুনে পিছন দিক দিয়ে কে যেন হাউমাউ করে কান্দে জিবরাইল কয় আল্লাহ আল্লাহ গো
কে যেন পিছন থেকে কান্দে। আল্লাহ কয় দেখো না জান্নাতের কোনায়, জান্নাতের কোনায় গেল, গিয়া দেখতাছে একটা বুড়া, শরীরটা একদম নিস্তব্ধ, শরীরটা একদম নিস্তেজ, কিন্তু একদম যেন সাউন্ড নাই, এমন করে কান্নাকাটি করতেছে, গলাটা ভাঙা, কথার সুর বের হয় না, একদম চোখগুলা বন্ধ হইয়া রইছে, তাকাইতে পারে না। আয় জিবরাইল ডাক দিয়া কয় বুড়া কেন চোখের পানি ফালাইয়া কান্দো? বুড়া ডাক দিয়া বলে জিবরাইল কথাও বলতে জানি না, আমার আল্লাহ যখন আমাদের 40,000 বুড়াক বানাইয়া রাখছে, আমরা শুনেছি এই 40,000 বুড়াক থেকে যে কোনো একটা বুড়াক যাবে নবীরে আনার জন্য, যে কোনো একটা বুড়াকের পিঠে নবীর কদম মোবারক লাগবে। ও জিবরাইল তুমি আজকে সুন্দর একটা বুড়াক পায়া নবীরে আনার জন্য তুমি চলে যাচ্ছ, কিন্তু আমি অন্ধ আর কানা দেখে তুমি আমারে নও না। তুমি জানো নি রে জিবরাইল, আমার আল্লাহ যখন আমারে বানাইছে আমি নবীর বিরহে কাঁদতে কাঁদতে, নবীর মোহব্বতে কাঁদতে কাঁদতে আমার দুইটা চোখ অন্ধ বানাইয়া ফেলাইছি, নবীর বিরহে কাঁদতে কাঁদতে আমার শরীরটারে শুকায়া ফেলাইছি। আমার মনে হয় আমার কান্না আল্লাহর কাছে পছন্দ হই নাই, আমি নবীর বিরহের কান্না কাঁদতেছি। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল সুন্দর ইষ্টপিষ্ট বুড়াকটারে ফালাইয়া দে, আমার নবীরে আনতে গেলে এই মোহব্বতের প্রেমের বুড়া কি দরকার? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অন্ধ বুড়াকটারে লইয়া যেই মাত্র রওনা হয়ে গেলেন, আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল রে তোর সাথে 70,000 ফেরেশতা লইয়া যাইবা, আর খালি হাতে যাইবি না, 70,000 ফেরেশতার সাথে 2 হাত করে করে 1,40,000 নূরের লাইট লইয়া যাইবি। দুনিয়ায় এমপি যদি কলেজ উদ্বোধন করতে যাও, দুনিয়ায় চেয়ারম্যান যদি কলেজ উদ্বোধন করতে যাও, দুনিয়ার প্রাইম মিনিস্টার যদি কোথাও যাবে, কত আলোকসজ্জা করা হয়, কত সুন্দর করে সাজসজ্জা করা হয়। আল্লাহ কয়ে জিবরাইল লাউলা কালামা খলাকতুল আফলাক, যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। জিবরাইল রে আমার বন্ধুরা যাইবে আমার বাড়িতে রিসিভ করে আনার জন্য, খালি হাতে গেলে হবে না, তোর সাথে 70,000 ফেরেশতা লইয়া যাবি, 70,000 ফেরেশতার সাথে আমি আল্লাহর কুদরতি পাবে এই 1,40,000 নূরের ঝিলিক মিলিক লাইট নিয়ে যাইবি। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাত্র জান্নাত থেকে আসমান থেকে জমিনে নামবে গো, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘরের চতুর্পাশে কিতাবে আসছে খাতিমি কাবার ভিতরে অথবা উম্মে হানির ঘরের চতুর্পাশে এই গুইরা গুইরা নবীরে সালাম দেয়। আল্লাহ কয় জিবরাইল জান্নাতের ভিতরে ঢুকে যাও। জিবরাইল কয় আল্লাহ নবীর ঘরের ভিতরে কেমনে ঢুকবো? আল্লাহ কয় উম্মে হানির ঘরের ভিতরে ঢুকে যাও। জিবরাইল ঘরের ভিতরে ঢুকলেন, গিয়ে দেখতেছে আল্লাহর হাবিব ঘুমন্ত অবস্থায়। নবী আমার ডাক দিয়া কয় জিবরাইল জিবরাইল জিবরাইল। আল্লাহ কয় জিবরাইল নবীর ডাক দেওয়া যাবে না, তোর নূরের জিহ্বাটা নবীর পায়ের কদমের ভিতরে লাগায়া দে। নবীর পায়ের কদমের ভিতরে জিহ্বা লাগায়া দিল। নবী আমার দুইটা চোখের গোলাপের পাপড়ির এই দুইটা চোখ মোবারক করলেন, ডাক দিয়া কয় জিবরাইল
এত বড় ফেরেশতা হইয়া, ও জিবরাইল মুআল্লিমুল মালায়েকা হইয়া, সমস্ত ফেরেশতাদের সরদার হইয়া কেমনে নবীর কদমে তোমার জিহ্বা লাগাইয়া দিলা? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ মুআল্লিমুল মালায়েকা হতে পারি গো নবী, ইয়া রাসূলুল্লাহ সমস্ত ফেরেশতাদের সরদার হতে পারি, কিন্তু আপনি নবীর সামনে আমার পাওয়ার গিরি চলে না। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কে আমার আল্লাহ বলেছে। ও জিবরাইল কেন? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে ইনভাইট করেছে। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ আপনার দাওয়াত করেছে আমার আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া লইয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পর সবাই দুরূদ আল্লাহ। মেরাজে যাই খুদার হাবিবি নিলেন কামলেওয়ালা, মেরাজে যাই খুদার হাবিবি নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পর সবাই দুরূদ আলা, সেই খুশিতে পর সবাই দুরূদ। জবান খুলে কি মারহাবা বলা যাবে না? আল্লাহ ডাক দেয়া বলে জিবরাইল বন্ধুরে বড় তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য, বন্ধুরে বলো আমি আল্লাহ তার দিদারের অপেক্ষা করতেছি। ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা তাকরামু সালাম, আল্লাহ আপনারে সালাম দিয়েছে গো নবী। আল্লাহ বলেছে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। আল্লাহ আপনার দিদারের জন্য ইন্তজার করতেছে। ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি রেডি হয়ে যান, বেয়াদবি মাফ করবেন। নবী আমার ডাক দিয়া বলে জিবরাইল আল্লাহর বাড়িতে যাব কিন্তু মনটা ভালো না। জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার আগে যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইছিল কোন নবী রাসূলরে আমার আল্লাহ এত বড় অফার দেই নাই, একমাত্র আপনারে দিয়েছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ কেন কেন মনটা খারাপ? নবী আমার ডাক দিয়া বলে জিবরাইল আল্লাহরে বলো না আমি তো আমার উম্মতের বড় দেওয়ানা, আমি আমার উম্মতের বড় পাগল, আমি আমার উম্মতের বড় পাগল, আমি যে আল্লাহর বাড়িতে যাবো দিদারের জন্য, তুমি আল্লাহরে বলো না আমার উম্মত গুলারে আমি কার কাছে রাইখা যাব, আমার উম্মত গুলারে আমি কার কাছে রেখে যাব? আল্লাহ কয় বন্ধু চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহ তো আপনার উম্মতের বড় দেওয়ানা। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনার কথা দিলাম আপনি আমার বাড়িতে যতদিন অবস্থান করবেন আল্লাহর কসম করে বলি গো নবী এতদিন পর্যন্ত আপনার উম্মতের আমলনামায় একটা গুনাহ লেখা হবে না। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নবী আমার খুশি হয়ে গেল। আল্লাহর হাবিব খানে কাবার ভিতরে ওযু করলেন, আবার ওযু মুবারক সেরে আমার নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর পুরাকে একটা টান দিয়া জিবরাইল প্রথম ওই জেরুজালেমের প্রথম মসজিদে আকসার ভিতরে নিয়ে গেল। এখন জেরুজালেমে যে মসজিদে আকসা এটা মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের কি প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা ওই মসজিদে আকসা। আল্লাহ বলে বন্ধু আপনি কি চান? আমার নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবে আমার নবী বারবার মক্কার দিকে ফিরে যায়, আর আমার নবী ডাক দিয়ে বলে আল্লাহ আমার মনটা চাইতেছে
মসজিদে আকসা না হইয়া যদি ওই হারাম হতো, বাইতুল হারাম হতো মুসলমানদের কিবলা, ইয়া আল্লাহ আমার মনটাই শান্তি পাইতাম। কারণ আমার মায়ের দেশ হলো মক্কা, আমার বাবার দেশ মক্কা। আজকে এই মক্কার এই হারামের সন্তানগুলোর জন্য আমি আমার মায়ের দেশ ছেড়ে চলে যাইতে হইতেছি। ইসলামের জন্য আমার কত রক্ত মুবারক ঝরাইছে। আল্লাহ কয় বন্ধু চিন্তা করবেন না, আমি আল্লাহ মসজিদে আকসারে বানাইছি প্রথম কিবলা। যেহেতু আপনার মনটা চাইতেছে খানায়ে কাবা হক কিবলা, আল্লাহ বন্ধু আমি আল্লাহ আপনার ওয়াদা দিয়া দিলাম, আজকে থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সব মানুষের কিবলা হবে বাইতুল হারাম। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার নবী খুশি হয়ে গেলেন, ওই মসজিদে আকসার ভিতরে ঢুকে গেলেন। 1,24,000 পয়গম্বর সবাই একদম সারিবদ্ধভাবে দাঁড়ায়া রইছে। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ ভিতরে ঢুকেন। ঢোকা মাত্র আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমার নবী কই জিবরাইল এরা কারা ইয়া রাসূলুল্লাহ, এদেরকে কি চিনেন না? আপনার আগে যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইছে প্রত্যেকটা নবী রাসূল আজকে কবর থেকে রওজা মুবারক থেকে উঠাইয়া আজকে মসজিদে আকসার ভিতরে আনছে। আজকে আপনি যে মেরাজে যাইবেন সব নবী রাসূলরে আল্লাহ দেখাইবো। আর জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আজকে সব নবী রাসূলরে আমার আল্লাহ সাক্ষী রাখবো। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ সামনে যান। জিবরাইল আর আমার নবী আর একটু সামনে গেলেন। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ উনারে চিনি কই কে? উনি হলো আদম সফিউল্লাহ। আর একটু সামনে যান, কই চিনি মুসা কালিমুল্লাহ। আর একটু সামনে যান ঈসা রূহুল্লাহ। আর একটু সামনে যান হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একটু সামনে যান ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে দেখতে দেখতে আল্লাহর হাবিব একবারে সামনে চলে গেলেন। জামার পরে রে বাবা জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আপনার একটা নাম দিয়েছে সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ। সাইয়্যিদ মানে নেতা, মুরসালিন মানে সব নবী রাসূলদের। ইয়া রাসূলুল্লাহ এই নামটার অপূর্ণতা রইয়া গেছে। আজকে আপনার সাইয়্যিদুল মুরসালিন নামের পরিপূর্ণতা পাওয়াইব কেমনে? ওই আপনি সব নবী রাসূলদের সামনে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দেখছেন নি তখনও কিন্তু নামাজ, এখনো নবী মেরাজে যাই নাই তখনও নামাজ। এবার মেরাজ থেকে নবী নিয়ে আইছে 5 ওয়াক্ত নামাজ। নামাজ তো আল্লাহ আগে মেরাজের আগে পড়াইছে। হাকিকত বুঝেননি, হাকিকত বুঝেননি। একটা গাছ লাগাইছেন, এটা হলো শরীয়ত। গাছটারে পাইল্লা পানি দিয়া বড় করছেন, একদম এটা হলো তরিকত। এই গাছটা থেকে ফল হইছে দেখা স্বাদ অনুভব করছেন, এটাই হাকিকত। আর গাছের ফল খাইয়া নিজে শক্তি পাইলেন, এটাই হলো মারিফত। ও তুই ডুবু দিলি না, চুপ খাইলি না, ইশকের দরিয়ায় রে মন পাগলা মনোরাই। ও তুই ডুবু দিলি না পাক দরিয়ায়, ও তুই ডুবু দিলি না পাক দরিয়ায়। মনরে আমার নবীজি সিন্ধুক হয়া মারিফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। ওরে মা ফাতেমা শিকল হয়া সেই তালাটারে রাখছে আগে গাইয়া। ওরে চাবি রাখছে আলী মুর্তজাই রে মন পাগলা মনোরাই। ও তুই ডুবু দিলি না পাক দরিয়ায়, ও তুই ডুবু দিলি না পাক দরিয়ায়। ও তুই ডুবু দিলি না, চুপ খাইলি না, ইশকের দরিয়ায় রে মন পাগলা মনোরাই। ও
ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। জবান খুলে কোন সুবহানাল্লাহ, আর মায়া সুরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনার আরেকটা নাম আছে ইমামুল, জোরে কোন ইমামুল, সকল নবী রাসূলের নেতা। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি নামাজে নিয়ত বান্দা 2 রাকাত নামাজ পড়াইবেন, বাকি সবাই পিছনে নামাজ পড়ব। আজকে আপনি ইমামতি করবেন, সব নবী রাসূলরা আপনার পিছনে নামাজ পড়ব। এখন এখানে এমন কেউ আছেননি আমার নবী যে মসজিদে আকসার ভিতরে নামাজ পড়াইছে 2 রাকাত, এটা কোন নামাজ? জুমা। আরে জুমা যাসনি, জুমা নবী যে মসজিদে আকসার ভিতরে না বুঝা কইছো নি নয় না বুঝা? হ্যাঁ বুঝছি, তুমি কইছো আর হি কানাটক করে লাগলে লাগবো নাকি? হ্যাঁ ভালো ছিলি না মন্দ ছিলি না, একবার ট্রেনে উঠছে আর কি, বুঝছেননি? গাড়িতে উঠছে তো ওইটা চিন্তা করতেছি, এত বিড়াবিড়ি। মনে করেন তিতাসে উঠছে ঢাকা থেকে আসার সময়, তো তিতাসে আসার সময় যারা অফিস করে তারা আসে না, তো দেখবে যে এত ভিড়াভিড়ি, অনেক সময় এটাতে দাঁড়ানো পর্যন্ত জায়গাটা নাই। তো ওই লোক ভাবতেছে এত দাঁড়ানোর যেহেতু জায়গা না, আল্লাহ তাআলা যদি হাত পাউডিরে নাট সিস্টেম করতো, কত সুন্দর নাট সিস্টেম কইরা বেগে নিয়ে বসে থাকতাম। কতক্ষণ ধরে শুনে একজনের লাকিস নাই, আরেকজনের মোবাইল নাই। তো এই লোক চিন্তা করে আর আল্লাহ কত কারিগর, আল্লাহ যদি আজকে নাট সিস্টেম করতো, আমি যদি নাট হাত পা গুলা খুললা ব্যাগে রাখতাম, সুরে তো ওইটা নিয়ে গেল, সুরে তো ব্যাগ নিয়ে গেলে আর আমি সারা জীবন ট্রেনে ওই হাতও নাই পাও নাই, তো বুঝা কোন লাগবে তো। এই জন্য পন্ত সবচেয়ে বড় কারিগর কে? জোরে কোন কে? সূক্ষ্ম চিন্তা, ডিপ নলেজ যার ভিতরে, সবচেয়ে জ্ঞানী মহাজ্ঞানী যিনি, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসেম, নবীজি বলেন আল্লাহ দেয়, আমি নবী বন্টন করি। আরেকটা জোরে কোন না সুবহানাল্লাহ। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, সামনে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়াইবেন আজকে। এ বাবা কি হইছে? এক এক বাবা কি কিলা কিল্লা কি হইছে নাকি তা? হ্যাঁ ও মুরব্বি, ও না, ইলারে আটকান যাইতো না, ইলা যে রুক হইলেছে ইলারে আর আটকান যাইতো না। যাই বাবার একবারই হুন্ডার দাম নবী খুশি হইয়া নামাজ পড়াইলো। এখন কেউ কইতে পারবেন না এই নামাজটা কোন নামাজ? রাইখা গেলাম প্রশ্নটা, কোন বেলা আসলে আরেকবার ভাঙবো আর কি, বুঝছেন নি? ইডই হিডা 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 সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুরে বলে দাও সময় কম, আমি আল্লাহ অপেক্ষায় আছি, আবার বন্ধুরে অপেক্ষা করাইও না। জিবরাইল কই নবী গো চলেন না, চলেন না। নবী আমার বুড়াকে যাওয়ার হইয়া এক টান দিয়া আইতে 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 আমি আজকে আখাউড়া থেকে আসার সময় আপনাদের এই শাহপুর আইসা কোন দিকটা ঢুকবো আমি একটা রোড ম্যাপ করেছি। শাহপুর থেকে আবার কেমনে কুমিল্লায় মাহফিলে যাব এটাও আমি একটা রোড ম্যাপ করে রাখছি। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে যে আমার বাড়িতে আনবো আমি আল্লাহ রোড ম্যাপটা বড় সুন্দর কইরা বানায়া রাখছি। রোড ম্যাপটা হবে মুসা নবীর রওজার উপর দিয়া। মুসা নবীর রওজার উপর দিয়া কেন রোড ম্যাপটা বানাইলেন? আল্লাহ কয় বন্ধু আমি আজকে আপনারে দেখায়া দেব আমার কোন নবী রাসূল নাই, মরা নয়, সব নবী রাসূলরা তাদের রওজায় জিন্দা। মুসা নবী দেখতেছে, আমার নবী দেখতেছে, মুসা নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কবরের উপরে নামাজ পড়ে। সুবহানাল্লাহ, তখনও নামাজ আছে। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ।
তখনও নামাজ আছে। মুসা নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে। আমার নবী কই এটাকে? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ মুসা কালিমুল্লাহ। কই ও মামা উনারে না আমি মসজিদে আকসাই দেখে আসছি, উনি আবার এখানে কেমনে আসলো? কই সব খেলায় আমার আল্লাহ। আর জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুই রে তুই, আহওয়ালে আখিরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আহওয়ালে আখিরে মাওলা তুই রে তুই, তুই রে তুই, আহওয়ালে আখিরে মাওলা তুই রে তুই। আরে আরে জোর তুফানে নবীর কিস্তি কেন ভাসাইলে? আল্লাহ তুই রে তুই, আউয়ালে আখিরে মাওলা তুই রে তুই। ওরে মহাপ্লাবন দিয়া মাওলা কে আহমত গোটাইলি, মাওলা কে আহমত গোটাইলি। ওরে জোর তুফানে নবীর জোর তুফানে কিস্তি কেন ভাসাইলে? মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখিরে মাওলা তুই রে তুই। ওরে ইউনুস নবী রে গিলে খাইলো, বোয়াল মাছে গিলে খাইলো। ইউনুস নবী রে মাওলা ইউনুস নবী রে। ওরে দুয়া ইউনুসের সিলাই দুয়া মাশাআল্লাহ বাঁচাইলি তারে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, তুই রে তুই। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধুরে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব দুনিয়া ওভারটেক কইরা এবার ঊর্ধ্বগমনের দিকে ঊর্ধ্বগমনের দিকে এবার উঠতেছে উঠতেছে উঠতেছে। এবার ওই যে নিস্তেক বুড়াস কান ছিল, ওই বুড়াটা কি করছে জানেননি? বুড়াটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আমার নবী কয়ে বুড়া কেন চোখের পানি ফালাইয়া কান্দ? ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার কদম মোবারক আমার পিঠে নেওয়ার জন্য সারাটা জীবন কাইন্দা কাইন্দা বুক বাসাইছি, সারাটা জীবন কানতে কানতে চোখ দুইটা অন্ধ বালাইয়া ফালাইছি। আজকে আর বিরহের কান্না কান্দি না, আজকে আমি খুশির কান্না কান্দি। ইয়া রাসূলুল্লাহ আমার পিঠের ভিতরে আপনার কদম মোবারক। নবী কয় শুধু কি কদম মোবারক লাগাবো নাকি? ইয়া রাসূলুল্লাহ আর কি চান? নবী আমার কয় বোরা আমি নবী কেমন নবী তুমি এখনো আমার চিনতে পারো নাই। তুমি চোখ দুইটা বন্ধ করো। বুরাকের চোখ দুইটা বন্ধ করলেন। আমার নবী যেই মাত্র নূরের হাত মুবারক দিয়া বুরাকের চোখের মধ্যে একটা মেসেজ করে দিলেন, সারাটা শরীরে একটা মেসেজ করে দিলেন। ওই বুরাকটা ডাক দিয়া কয় আমার হারানো অন্ধত্ব ফিরে পাইয়া আমি এখন আগের থেকে কোটি কোটি গুণ সামনে দেখতে পাই। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এবার ইষ্টপিষ্ট হয়ে গেছে সব খেলাকার। জুড়ে কোন সব খেলাকার? আল্লাহ পারিনি, জুড়ে কোন পারিনি। মৃতরে জিন্দা করতে পারিনি, জিন্দারে মৃত করতে পারিনি। আল্লাহ কয় জিবরাইল বন্ধুরে নিয়ে আসো। যাইতে যাইতে প্রথম আসমান, এবার প্রথম আসমানের সামনে গিয়া ফাকর আলবাব যেই মাত্র জিবরাইল দরজায় ঢোকা মারলো, এবার বাহির থেকে ডাক দিয়া কয় তুমি কে? কয় তুমি কে? কয় আনা জিবরাইল। কয় তুমি বুঝি জিবরাইল তোমার সাথে কে? কয় আমার সাথে হলো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয় ঠিক আছে দরজা খুলো। সাথে সাথে দরজা খুলে দিলেন। এবার আপনারা শাহপুরের মানুষ আমি জানতে চাই জিবরাইল যে 1,24,000 পয়গম্বরের কাছে আসছিল, জিবরাইল কি আসমান দিয়ে আসছিল না? আর জিবরাইল কে ফেরেশতা চিনে না? চিনে না? চিনেনি?
তাইলে আজকে এটা কি লেগে জিঙ্গাইলো তুমি কে? সুবহানাল্লাহ। তার মানে এটাই প্রমাণ হয়ে যায়, কিতাব এটাই সাক্ষী দেয়, প্রত্যেক দিন জিব্রাইল যেই দরজা দিয়ে আসতো আজকে ওই দরজায় যাই নাই, বরং আল্লাহ নবীরে আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য আলাদা একটা মেরাজের দরজা বানাইয়া রাখছে। এই দরজার ভিতরে আসমানি আরেকটা ফেরেশতা নাজিল করছে, যেই ফেরেশতারে জিব্রাইল আগে দেখে নাই, ফেরেশতাও জিব্রাইলে কোনদিন, সুবহানাল্লাহ কইছেন না, জিব্রাইল ডাক দেয়া বলে ফেরেশতা গো, আমার আল্লাহ বলেছে নবীর নেওয়ার জন্য। এবার প্রথম আসমান চলে গেলেন, দ্বিতীয় আসমান চলে গেলেন, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কিতাবে আসছে মুহূর্তে পলক মারে, 500 বছরের রাস্তা মুহূর্তেই চলে যায়। আবার তৃতীয় আসমান চতুর্থ আসমানে গিয়া আবার ওই মূসা নবীর সাথে দেখা। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আবার কার সাথে দেখা? মূসা নবীর সাথে দেখা। বারবার ঘুরে কার সাথে? মূসা নবীর সাথে। আমার নবী কই আল্লাহ এটা বুঝতাম না, মূসা নবীর সাথে কি লেগে বারবার দেখা? আল্লাহ কয় বন্ধু, মূসার সাথে আমি বেশি কথা বলেছিলাম যার কারণে মূসা নবীর একটা নাম দিছিলাম আমি আল্লাহ কালিমুল্লাহ। আমি আল্লাহ বেশি কথা কইতাম তার লগে, আজকে তারে দেখাইয়া তোমারে মেরাজ নিতেছি। কারণ কি জানো বন্ধু, মূসার সাথে শুধু আমি কথা কইছি, কিন্তু কোনোদিন আমার বাড়িতে আমি আনি নাই। আজকে তারে দেখাইয়া তোমারে আমার বাড়িতে আনতাছি, মূসা নবী যেন বুঝে আমার রাসূল কত দামি। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আর একটু সামনের দিকে যান। যাইতে যাইতে পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এবার নূরের সাগর, আগুনের সাগর, পানির সাগর সবকিছু পারে দিয়া যেই মাত্র সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, ওই তুব্বা নামক গাছের কাছে যেই মাত্র চলে গেলেন, তুব্বা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মরণের নিশানা। আজরাইলা ছিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। সে যে নামে মরণের সময় সে হইব হাজির। এই দুনিয়ার কাউরে সে, এই দুনিয়ার কাউরে সে পরোয়া করবে না। আজরাইলা কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র সিদরাতুল মুনতাহায় গেলেন, আল্লাহ কয় জিবরাইল বর্ডার ক্রস করা যাবে না, আবেগে ক্রস কইরো না। জিবরাইল কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ আর একটু সামনে বাড়তে পারবো না, বাড়লে আমার সব কিছু শেষ হয়ে যাবে। পাসপোর্টে লেখা আছে বাংলাদেশ পাস করা যাবে না, পাসপোর্টে লেখা নাই, পাসপোর্টে লেখা নাই অন্য দেশে যাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ এতটুকু পর্যন্ত আমার ভিসা আছে, এর বাইরে আমার কোনো ভিসা নাই। আমার নবী কথাইলে আমি কেমনে যাবো? কয় আল্লাহ নিব, আল্লাহ ভালো কইরাই জানে। নবী ডাক দিয়া কয় জিবরাইল কেমনে যাব? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ওই যে সামনে তাকায়া দেখেন, আপনারে নেওয়ার জন্য রফরফ নামক বাহন হাজির হইয়া রইছে। রফরফ নামক কেমন বাহন জানেননি? এটা বুরাক থেকে কোটি গুণ দ্রুতগামী। সুবহানাল্লাহ।
নবীর নেওয়ার জন্য রফরফ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বিদায় দিলেন। আমার নবী কয়, জিবরাইল তুমি কোনদিন সিদরাতুল মুনতাহা বেত কইরা আমার আল্লাহর সাথে দেখা করছো নি? ইয়া রাসূলুল্লাহ কখনোই দেখা করি নাই, আমি কোনদিন আমার আল্লাহরে দেখি নাই। ও জিবরাইল আজকে আমি চাইতেছি আল্লাহর দিদারে, আমার কাছে তুমি কিছু চাইবানি? আমার আল্লাহর কাছে তুমি কিছু চাইবানি? আজকে চাও, আমি আল্লাহর কাছে তোমার কথাগুলা বলবো। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আমি কিছু চাই নাই, তবে আজকে আপনার কাছে বলি, আল্লাহর কাছে বলবেন। ইয়া রাসূলুল্লাহ 1,24,000 পয়গম্বর সব নবী রাসূলের কাছে আল্লাহ আমারে পাঠাইছে। ও নবী গো, একমাত্র আপনার কাছে আমি যখন গেলাম সব নবী রাসূল থেকে আমি দেখেছি আপনি গভীর রাতে সিজদায় পড়ে পড়ে ইয়া উম্মতি উম্মতি বলে কান্দেন। ইয়া রাসূলুল্লাহ গারে হেরার ভিতরে উম্মতি উম্মতি বলে কান্দেন। পাহাড়ের ময়দানে ইয়া রাসূলুল্লাহ উম্মতি উম্মতি বলে কান্দেন। বেয়াদবগুলা যখন উহুদের ময়দানে আপনার দন্ত মোবারক শহীদ করছিল ইয়া রাসূলুল্লাহ তখন উম্মতি উম্মতি বলে কান্দেন। তায়েফের মানুষ যদি আপনারা পাইরা কপাল মুবারক দিয়া রক্ত মুবারক জড়াইছি, তখনও দেখছি আপনি তাদের জন্য বদদুয়া না দিয়া আপনি শুধু উম্মতি উম্মতি বলে কান্দেন। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে বলি, আপনি আজকে আল্লাহর কাছে বলবেন আমি জিবরাইলের কিছু চাই না। আমি জিবরাইল যত জীবনে যত নবী রাসূলের কাছে গেছি, যত নবী রাসূলের কাছে গেছি, তার বিনিময়ে যেন আপনার উম্মতের আমার আল্লাহ নাজাত কইরা দে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তার বিনিময়ে আপনার উম্মতগুলো যেন নাজাত পায়া যায়। আমার নবী মুচকি হাসি মুবারক দিলেন, ডাক দিয়া কয়, জিবরাইল এতদিন আমি নবী উম্মতি উম্মতি করে কাঁদছি, আজকে দেখি তুমি জিবরাইল আমার উম্মতের জন্য পাগল। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এক রাত্রে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তারে বলে বিনয় করে ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো ছবি। বিদায় বেলা আল্লাহ বলেন, আল্লাহ তাআলা হলেন বেকারার। আল্লাহ কই দেখার ইশারা মিটল না আমার। বিদায় বেলা আল্লাহ তাআলা হলেন বেকারার। আল্লাহ কই দেখার ইশারা মিটল না আমার। তুমি আরো কিছু সময় তাহাগো, তুমি আরো মাশাআল্লাহ মাশাআল্লাহ আগো দিলের খাদ মিটায়া তোমায় দেখো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ, তোমায় নয়ন ভরে একবার দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া তোমায় নয়ন ভরে একবার দেখবো, দিলের সাজ মিটায়া তোমায় দেখবো, দিলের সাজ মিটায়া তো মনের কাবায় তোমার ছবি আঁকব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে একবার দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে একবার দেখব। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আর জবান খুলে গান সুবহানাল্লাহ। প্রেমের খেলা চলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আর সে আজমে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ, উম্মে হানির ঘরে এলেন, বিছানা গরম পেলেন। এরই মাঝে 27 বছর হইয়া গেল গত, আল্লাহ কয় আমার হাবিব নই কারোর মতো।
এরই মাঝে 27 বছর হইয়া গেল গত, আল্লাহ কয় আমার হাবিব নই কারো মতো, খোদার ইশকের নূরের নবী, খোদার ইশকের নূরের এ তোমার দিলের কাবায় তোমায় রাখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। জবান খুলে কি মারহাবা বলা যাবে না? আল্লাহর হাবিব চলে গেলেন রফরফ নামক বাহন থেকে, নবী সামনে যাও, নবী সামনের দিকে উঠতেছে 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 উঠতেছে, হঠাৎ করে রফরফ নামক বাহনটা আরশে আজিমের চৌকাটে গিয়া লাগলো আর নবীরে নামাইয়া দিল। নবী কই আল্লাহ, এতক্ষণ তো জিবরাইল ছিল, ও আল্লাহ এখন কেউ নাই, কেমনে আমি সামনে যাব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই। আল্লাহ কই কেমনে সামনে আসবেন গো নবী? চিন্তা করবেন না, আপনি সামনের দিকে পা মুবারক বাড়াইতে থাকেন। আল্লাহ নবী সামনে হাঁটতে লাগলেন, হঠাৎ করে নবী শুনতেছে হযরতে আবু বকরের কণ্ঠে কে যেন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সাথে আছি। আবু বকরের কণ্ঠ নবী মেরাজে গিয়া শুনেছে, কারণ আবু বকর হলো নবীর শ্রেষ্ঠ সাহাবী। আবু বকরের কণ্ঠে পাইলে নবী যেন ভয় না পায়, এই জন্য আল্লাহ আবু বকরের কণ্ঠ এক ফেরেশতার কণ্ঠে সেট করে দিছে। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ওরে ভালোবেসে ভালোবেসে শুইল পাশে যায়া মদিনা মদিনা, বলে না মদিনা আসে না, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার আহো না নবীর দেওয়ানা, মদিনা মদিনা মিনের ঠিকানা, জালালুদ্দিন সৈয়দে ৭৫ বার দেখল নবীজি, মারহাবা বলবেন না? জালালুদ্দিন সৈয়দে ৭৫ বার দেখল নবীজি, ওরে এতবার দেখিয়াও তো ভুয়ে তো বার তবু তৃপ্তি তাহার মিটিল না, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা মিনের ঠিকানা, সিল্লে করুন মারহাবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, আমার নবী যেন বই না পায়, আল্লাহ ফেরেশতার গলার মধ্যে আবু বকরের কণ্ঠ সেট করলেন। নবী একটু মৃত সন্তুষ্ট হইলেন না, নবী একটু সাহস পাইলেন, সামনের দিকে বাড়তেছে। হঠাৎ করে আল্লাহ কই, বন্ধু আপনার সামনে এখন 500 নূরের পর্দা পড়বে, এই 500 নূরের পর্দা মুবারক ভেদ করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, যদিও একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছর রাস্তা, আপনি একটা মাত্র পা মুবারক সামনে দিবেন, আমি আল্লাহ মুহূর্তে সংকীর্ণ করে দিব। আমার নবী একটা পা মুবারক দিয়া দিয়া 500 নূরের পর্দা ভেদ করে সামনে যাইতেছে। আমার নবী শুনতেছে কে যেন পর্দার ওপার থেকে কার কণ্ঠে যেন, আমার নবী শুনতেছে হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। নবী দুনিয়াতে আইসা কইছিল, বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ জান্নাতে তোমার পায়ের শব্দ আমারে শুনাইছে। বেলালের পায়ের শব্দ নবী শুনছে দুনিয়ায়, জান্নাতে কেমনে বুঝলো? আমার নবী বুঝার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা নবীরে দিছে কে? জোরে কোন দিছে কে? আল্লাহর হাবিব সামনে
অগ্রসর হলেন। হঠাৎ করে আমার আল্লাহ কয়, বন্ধু ও রাসূলুল্লাহ আসেন, আর একটু সামনে আসেন। আল্লাহ কয়, হাবিব আর একটু সামনে আসেন গো নবী। আল্লাহর হাবিব সামনে অগ্রসর হয়। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর হাবিব সামনে অগ্রসর হচ্ছে। এমন সময় নবী ডাক দিয়া বলে, আল্লাহ আর কত দূর? আল্লাহ কয়, হাবিব আরো কাছে আসেন। আল্লাহ কোরআনের ভিতরে বলে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আসেন আসেন, আরো কাছে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত কাছে নিলেন রে বাবা, যাইতে যাইতে খাস মহলের ভিতরে ঢুকে গেছে। নবী ডাইনে তাকায় কিছু না, বামে তাকায় কিছু না, সামনে তাকায় কিছুই দেখে না, পিছনে তাকায় কিছুই দেখে না। হঠাৎ করে আমার নবী ডাক দিয়া বলে, রাইতু রব্বি ফি আহসানি সূরাতি, আমি দেখেছি আমার আল্লাহর সবচেয়ে উত্তম শুরুতে। উত্তম শুরুতে দেখেছি। আমার নবী ডাক দিয়া বলে, এমন সময় আমার আল্লাহর কাজ কামরার ভিতরে সালাম দিয়া আমি যখন ভিতরে ঢুকলাম, আমার আল্লাহ দুইটা নূরের হাত মুবারক আমার কাঁধের উপরে রাখছে। আমি শীতল শীতল ঠান্ডা অনুভব করতেছিলাম। হঠাৎ করে কে যেন বলে, হাবিব আপনি আমার বাড়িতে আসছেন, কি নিয়ে আইছেন, কি নিয়ে আইছেন? বন্ধুর বাড়িতে বন্ধু গেলে কুমিল্লা রসমালাই নিয়ে যা, বন্ধুর বাড়িতে বন্ধু গেলে অরেঞ্জ নিয়ে যা, অ্যাপেল নিয়ে যা। বন্ধুর বাড়িতে বন্ধু গেলে কত রঙে বেরঙের স্বাদের খাবার নিয়ে যা। হাবিব আপনি যে আমার বাড়িতে এসেছেন, আপনি আমার জন্য কি নিয়ে আইছেন? নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ একবারে খালি হাতে আসি নাই, আমি আমার সাথে করে আমার উম্মতদেরকে আপনার বাড়িতে নিয়ে আইছি। আরে সুখে থাকলে নবী বলু, কিন্তু নবী মেরাজে গিয়া উম্মত বলে, জোরে কোন উম্মত বলে, উম্মত বলে না। নবী ডাক দিয়া কয়, আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমিও তো ভালো কই নাই জানি, আপনি তো আর আমার বাড়িতে খালি আইবেন না। আর আপনি নতুন আমার বাড়িতে আইছেন, আপনারে কেমনে খালি ফিরাইয়া দেয়? নতুন মেহমান আইলে একটা শাড়ি আনলে লুঙ্গি হইলো তো দিও না। কথা বলেন এ বাবা, এই চুপ থাক। আরে কিছু সুবহানাল্লাহ। বাবা যে যার গায়ে তারা দেখলেই বুঝা যায়। পাগলা কালাম আজকে একটা শুরু থেকে শেষ করে তো না, ঠিক আছে এমন পাগলের দরকার আছে, ঠিক নেই? আছে এখন ঠিক নেই? পাগলা তিতামি না বুঝে না। মারহাবা কর, আরে দেখুন মারহাবা। তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? নাজমুল তারকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ কইতাছে, ঠিক আছে। স্মাইল নাইস, মাশাআল্লাহ সুন্দর। এই পাগলা যে বইসা রইছে এটা ভালো লাগতেছে না? তে যাই করো কিন্তু বইসা রইছে। এর থেকে ভালো মানুষ কিন্তু ঘুমাইতাছে, ঠিক কি না বলেন? এর থেকে ভালো মানুষ গিয়ে দেখবেন হাঁটো না ডাইকটা ঘুমাইতাছে, তে কিন্তু আজকে ঘুমাই না। তাই এক কথা হইলো, মাহফিল কি প্রত্যেক দিন হইবনি? আজকে যা করে খুদা যা তাই কপালে কত হইব সহালে, ঠিক নেই? তুমি কি আমার বিয়াই নাকি? হ্যাঁ বিয়াই। আর একটু ফেকান, তুমি বিয়াই? আরে বাবা রে, তেলে হেলাটা যাওয়ার সময় বা তসবি গলাত নাকি তা? হ্যাঁ আরে এটা কিন্তু আমি তো প্রথম হিয়ালি করছি না। মাশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তারে কবুল করে, যেরকম আমিন। আল্লাহ তারে কবুল করে, এই যে বৈশা রইছে আল্লাহ তারে কবুল করে, যেরকম আমিন। আমার নবীর সাথে হাসর করে, যেরকম আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? একটু ডাইনে বামে গেলাম আর কি, বুঝছেন না? আর একটু কষ্ট হবে আপনাদের। গভীর মনোযোগ। মনে আসেনি কোথায় ছিলাম? কোথায় যেন ছিলাম? আল্লাহ তার রাসূলের
কাঁধ মুবারকে হাত মুবারক রাখছে নাকি? আমার নবী ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ, আমার আল্লাহ যখন আমার কাঁধ মুবারকে আল্লাহর হাত মুবারক রেখেছে, আমি ঠান্ডা অনুভব করেছি। আমি দেখতেছি আমার আল্লাহরে রাইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার হাবিবকে, আমার আল্লাহকে, আমার মাহবুবকে আমি এত সুন্দর নমুনায় দেখেছি, দুনিয়াতে বলার কোনো ভাষা নাই। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিরে আমার আল্লাহ কয় হাবিব, আপনারে তো খালি ফিরাইয়া দিতে পারি নাই, একটা লুঙ্গি আনাইলে একটা কিছু হইলো তো দেওয়ার লাগে। আল্লাহ কয় হাবিব, একবারে খালি দিব না, একবারে খালি দিব না, একবারে খালি দিব না। ও হাবিব, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য এমন কিছু হাদিয়া দিয়া দিব। আমার নবীরে আমার আল্লাহ কয় হাবিব, চলেন আপনারে ঘুরাইয়া ঘুরাইয়া আমি আল্লাহর সৌন্দর্য দেখাইব। এ দুনিয়ার বিয়াই বিয়াইর বাড়িতে গেলে, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কত সুন্দর সুন্দর জিনিস দেখা, আর বিয়াই নইলে তো কথা হই নাই। জান্ডা দিতে রাজি, বিয়াইন কি খাইবেন কোন, সুপ ফুচকা নাকি চটপটি? আর বিয়াইনরা বেশি ফুচকা পছন্দ করে নাকি, ঠিক না? বিয়াইন হইলে জান্ডা দিতে রাজি, বিয়াইলেও তো একটা না, ঠিক নেই? এটার মধ্যে একটা আছে আর হি গোপন রহস্য, ঠিক নেই? ঠিক তো কইবই তোমরা, বুঝি না? আল্লাহ কয় হাবিব, ঘুরাইয়া ঘুরাইয়া সব দেখাবো। নবী কই কি দেখাইবেন? কই আসেন আমার সাথে আসেন। আল্লাহ কয় হাবিব, এই যে দেখছেন জান্নাতরা, এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ কি রাখছি জানেননি? ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ কয় হাবিব, আপনার উম্মতের মাঝে যারা মুত্তাকি হয়ে যাবে গো, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, এই জান্নাতের ভিতরে আঙ্গুরের গাছ তাদের জন্য আমি আল্লাহ লাগাইছি। আমার নবী খুশি হয়ে গেলেন, সামনে গেলেন। আমার আল্লাহ কয় হাবিব, এই যে মুনাফিকরা দেখতেছেন নি, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কয় হাবিব, মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে। আমার নবী কষ্ট পেয়ে সামনে চলে গেলেন। এবার নবী যাই দেখে শুধু চোখের পানি ফলাইয়া কান্দে। আল্লাহ কয় হাবিব, আপনারে ঘুরাইতে ঘুরাইতে আমি আল্লাহ 17টা জায়গা ঘুরাইয়া দিলাম। ও হাবিব, কেন 17টা জায়গায়, 17টা জায়গায় কেন চোখের পানি ফলাইয়া কান্দেন? নবী আমার ডাক দিয়া বলেন, আল্লাহ ও রব্বি, ও আমার রব, আমি আল্লাহর সৌন্দর্য দেখলাম। আমি নবী তো আপনার সৌন্দর্য দেখলাম, আপনার জান্নাত দেখলাম, আপনার এত নিয়ামত আমি আল্লাহ দেখলাম। ও হাবিব, কিন্তু আমার উম্মতগুলা তো এত সুন্দর জায়গা দেখে নাই। আল্লাহ কয় হাবিব, আজকে আমি আল্লাহ আপনারে যে উপহার দিয়া দিব, এই উপহারটা দুনিয়ার কেউরে আমি দেই নাই। ও হাবিব, আজকে আমি আল্লাহ আপনারে এমন কিছু হাদিয়া দিই, পৃথিবীর যাওয়ার পরে আপনার উম্মতগুলা যদি এই হাদিয়াগুলা মানে, আমি আল্লাহ তাদের জন্য বড় নিয়ামত রেখেছি। হাবিব, আপনারে ঘুরাইছি কয়টা জায়গায়? আমারে ঘুরাইছেন আপনি 17টা জায়গায়। আল্লাহ কয় হাবিব, আপনার উম্মতের আমি 17টা ফরজ দিয়া দিব। ও হাবিব, 17টা ফরজ আপনার উম্মত যদি ঈমান সহকারে মানে, আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম আপনার উম্মতগুলারে আমি আল্লাহ 17টা জায়গা, যেই জায়গাগুলো আপনারা দেখাইছি, ওই জায়গাগুলা ঘুরায়া ঘুরায়া ডান হাতে জান্নাতের টিকেট দিয়া জান্নাতি বানায়া দিব। আর জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমে ভিখারি ইয়া রাসূল। একটু হাতগুলা উঠান তো দেখি, আসেনি হাতগুলা না একবারে প্যাকেটিং করে লাইছেন? একটু হাত আসেনি? দুইটা হাত এভাবে উঠান, এভাবে হাত উঠান।
দাঁড়াইছো কীর্তি বাবা বহ। আপনার তো দাঁড়াই দিয়েছেন, হাত উঠান এইভাবে আমার সাথে সাথে বলতে পারবেন নি, আমি তোমার প্রেমের কোরআন ক্যামেরা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমের গরাসুল নাই যে তুলনা, নাই যে তুলনা গরাসুল নাই যে তুলনা। তোমারি প্রেমের গরাসুল নাই যে তুলনা, নাই যে তুলনা গরাসুল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আহা আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার কলি জায়াঙ্গার। দেখা দিয়ে দুইদার মিলাও কাউসারে সাকিনা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার আমি তোমার প্রেমের ভিখারি ইয়া আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহর হাবিব যেই মাত্র বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ কয় হাবিব 50 ওয়াক্ত সু, 50 ওয়াক্ত হাদিয়া সু আমি আল্লাহ মূলত আপনারে 5 ওয়াক্ত নামাজ দিয়া দিব। নবী গো নবী, এই 5 ওয়াক্তের ভিতরে 17টা ফরজ একদম লুকায়িত আছে। হাবিব কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঈমান সহকারে পড়ে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তারে 17টা জায়গা না দেখাইয়া জান্নাতের টিকেট দিব না। এবার আপনারা বলেন 17টা ফরজ কেমনে জানেননি? ফজরের ফরজ কয় রাকাত? এরে বাবা এই একটু সোজা হয়ে বসো, বলতে করে না বাবা। বাদ খাইছো নি আজকে? কত করে বাবা? আল্লাহ সাফুইরা দাও, বুঝো না? সাফুর একটা নাম আছে, কইলে আবার তো ভালাই দিবা না। না সমুনি গিয়া তো তোমরা লেগে কত কোন জানা কইলই দাবারটা নামাইলা একটা যাক এরপরও জন্য এইটা আপনার কিন্তু একটা নাম আছে, এটা আমি মাইক দেয়া কইতাম না। ভালোই, খারাপ না। আবার কয় না হুজুর বদনাম করে গেছে না, ভালোই। যেহেতু আমরারও আত্মীয় স্বজন না আছে, ভালোই তো কোন যাইব নাকি? কি কোন ইব্রাহিম ভাই? যাক ফজরের ফরজ কয় রাখা? 2 রাকাত। তাহলে কি রাগ করতেছে? হ্যাঁ আবার আপনার উপরে পড়ে না, তাহলে উপরে পড়তো না। তাহলে উপরে পড়ি না মানুষ না, সাইড দিয়া যাবো বাস। ফজরের ফরজ কয় রাকাত? 2 রাকাত। যোহরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। 4 আর 2 কত? 6। আসরের ফরজ কত? 4। 4 আর 6 কত? মাগরিবের ফরজ কত? 3 আর 10 কত? 13। এবার এশারের ফরজ কত? কত রাকাত? 4। 4 আর 13 কত? জোরে কোন কত?
17। আল্লাহ কয় হাবিব এই 17টা ফরজ যদি কোনো ঈমানদার দৈনিক ভাবে আদায় করে আমি আল্লাহ কথা দিলাম 17টা জায়গা যে মেরাজে দেখাইছি ওই 17টা হাকিকতের বরকতে 17টা ফরজদারের জন্য আমি আল্লাহ ডান হাতে জান্নাতের টিকিট দিয়া দিব। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বসাইলি রে আমায় ডুবাইলি রে দয়াল ও কোন দরিয়ার বুঝি কোন নাই রে আমায় বসাইলি রে আমায় ডুবাইলি ও কোন দরিয়ার বুঝি কোন নাই রে কোল নাই কিনার নাই নাই কো বন্দর পানি সাবধানে জ্বালাইও দয়াল আমার বাংলা তরি রে ও কোন দরিয়ার বুঝি কোন নাই রে আমায় বাসাইলি রে আমায় ডুবাইলি রে দয়াল ও কোন দরিয়ার বুঝি কোন নাই রে। কি এটা বারবার ধরতেছো কিরা? এটা কি হইছে? এটা কি নিজে নিজে চিন্তা করছে? তুমি কি রে বারবার চেতাই দিতেছো ইলা দিতেছে? ফুলাফাইন তত হারাপ চিন্তা করেন। মুরব্বী মানুষ বইছে এমনি কানে তেমন একটা ইয়া করে না তোর আবার চেতাই দিয়েছি রে তুই ধরিস তাই না ধরিস মারহাবা হ্যালো জোরে মারহাবা। নবীজি চলে আসলেন এবার নবীজি গেছে বুরাক দিয়া রফরফ দিয়া আসছেন কি দিয়া আসছে নবীজি যেই দিয়া ওই খাইছে আসার পরে আল্লাহর হাবিব বলতেছে গত রাতে আমি আমার আল্লাহর সাথে দেখা করেছি। কেউ বিশ্বাস যায় নাই নবীকে বিশ্বাস চাইলে এটাই ইমানের অঙ্গ। সাউন্ডটা ঠিক করো বাবা। এই তোমার কে বলছে এটা ধরতে? আগের সাউন্ডটা ঠিক করো। কি করতেছো এখন? হ্যালো 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 যাক জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা কবুল করে জোরে কোন আমিন। মাইক ম্যান না দেখছি প্রথম দুইজন আবার তোরা কইতে আইলি প্রথম নিচে দুইটা কি স্টেজে নিচে নাকি এদিকে ঘুমাইতেছে তোমরা দুইজনের দিয়া তোমরা তো 12টা বাজে দিছো ব্যবসা মামুন সাউন্ড কসবা ভালোই সাউন্ড ভালোই তোমরা 12টা বাজাইছো যেরকম মারহাবা। এই জন্য নবীজির আল্লাহ কতটা জায়গা ঘুরায় ঘুরায় দেখাইছে যেরকম কয়টা? আচ্ছা বাসেন আমি যে ওয়াজ করছি কোরআন সুন্নাহর বাইরে কথা কইছি কোরআন থেকে আয়াত কইরা কথা কইছি কিনা? এরপরে তো কিছু মানুষ কইব যে কি কয়ে গেছে গল্প কিচ্ছা। আচ্ছা গল্প কিচ্ছা কইছি না কোরআন সুন্নাহর বয়ান করছি? আমারে কইছে আমার ভাই কইছে হুজুর নামাজের বয়ান করি। আচ্ছা মেরাজের ক্ষেত্রে নামাজ আছে না নাই? অতক্ষণ কি এর ওয়াজ করছি? হ্যাঁ এতক্ষণ ওয়াজ করছি ঠিক আছে নি? যেরকম ঠিক আছে নি? আমি কি কোরআন সুন্নাহর বাইরে কথা বলছি? কোরআন সুন্নাহর বাইরে কথা বলা বানায়ে কথা বলা আমার সাধ্য আছে? আমার শক্তি আছে? নাই। এই জন্য বাঁচলে কোরআন মরলে কোরআন হাসরে কোরআন সুপারিশ করবে কি করবে না? যেরকম করবে কি করবে না? এই জন্য বাবা নবীজির মেরাজ থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ তার রাসূলকে কেমন প্রেম খেলা খেলাইছে আবার ওই রাসূলকে আল্লাহ কি হাদিয়া দিয়েছে। রাসূল বলেন মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে বলে আমার নবী যা বলেছে তা মানো, নবী যা থেকে নিষেধ করেছে তোমরা তা থেকে বর্জন করো। আল্লাহ তাআলা ওই নবীর পক্ষে ওই নবীর পথে থাকার তৌফিক দান করে জোরে কোন আমিন। একটা কথা মনে রাখবেন হক পথে চলতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, মুসিবত আসবে। আল্লাহ বলে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ যখন তোরে বেশি ভালোবাসি তোর সন্তান মাইরা পরীক্ষা করব। আমি আল্লাহ যখন তোরে বেশি ভালোবাসবো তোরে ক্ষতি দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ যখন তোরে বেশি ভালোবাসি বিপদে ফলাইয়া পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। যারা ধৈর্যশীল ধরেছে আল্লাহ বলে ইন্নাল্লাহা
মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি নাকি নাই? জোরে কোন আছি নাকি নাই? জোরে কোন আছি নাকি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, জোরে কোন আমিন। একটু আসুন দাঁড়িয়ে নবীকে সালাম দে। ইয়া নবী मेरे आका या हबीब अल्लाह, आप है महबूबे इलाही, शान है आपका निराली, जिसने बयान आपका गुलामी उसने हो पाया सुल्तानी। या नबी सलाम, या रसूल सलाम अलैका, सलाम अलैका सलाम। या रसूल अल्लाह हबीब अल्लाह, के बोले अच्छी दूरेते आছেন গো শাহপুরের এই পাগলদের অন্তরে দেখাতে নবীজি স্বপ্নে এই আরজ আপনার চরণে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, নবী কলব মে আজমতে মুস্তাফা, হিকমতে আলা হযরত পেলা কো मुस्तफा जाने रहमत पे लामिश में बज में हिदायत पे उम्मती उम्मती लापो बेजारी रहा नज़बरदारे उम्मत पेला मुस्तफा जाने रहमत पे लामिश में बज में हिदायत पे या इलाही सदका ये मिलाद रसूल ये सलाम जाना आशिकाना गरीबाना कबूल मदीने की चाक हजारों सलाम
मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहूदों सलाम बलगल उला बिकमाल हसनत जमीआ सालिही सल्लु अलैहि व आलिहि सल्लम या कौम मुस्तफा मजाइल्ला रहमतल लिल आलमीन कौन कलम 2020 थी बहुत जबरदस्त किस्सा था সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতে কোন আলহামদুলিল্লাহ শেষ বিদায়ে একটু জিকির করব রাজি আছেন নি হ্যাঁ বই ধরেছেন এর লাগা আত্মার কুরাক না বেশিক্ষণ জিকির করতাম না আবার জিকির করলে আবার অনেকে সমালোচনা করে বুঝছেন না রাখ একটু করব হ্যাঁ একটু করব বেশিক্ষণ করব না আধা ঘন্টা একটু যাক আমরা একটু মোহাম্মদের জিকির করব আদব ঠিক রেখে হ্যাঁ যেন বেয়াদবি না হয় বেয়াদবি নেক আমলগুলোকে ধ্বংস করে একটু মোহাম্মতে আমরা জিকির করব আদবের সাথে ঠিক আছে একটু মোহাম্মতে জিকির করেন আল্লাহ আল্লাহ সুলুলি মারবা কম সুলু থাকবে আল্লাহ এটা সাউন্ড উঠবো এটা কমবো হ্যাঁ আল্লাহ 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 মরণেরে কথা মানুষ মরণেরে কথা মানুষ স্মরণ কর না আজ দাগিলা শিলে কারো অভিয়তে চলবে না আজ দাগিলা শিলে কারো অভিয়তে চলবে না মারহাবা আল্লাহ 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 গাছটিয়াছে পাতায় পাতায় লেখায়াছে মানুষের হায়াত মারহাবা আল্লাহ আল্লাহ গাছটিয়াছে পাতায় পাতায় লেখায়াছে মানুষের হায়াত মারহাবা সেই পাতা রিয়া পড়লে সেই পাতা রিয়া পড়লে মরণের নিশানা আজ লাগিলা সেই লেখা অভিয়ত চলবে মন্না মারহাবা আল্লাহ 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 আমি ডুবতে আমার রিয়া ধর্ম মুর্শিদ প্রেম সাগরে বাঁচাও বাঁচাও ও আল্লাহ মানে মারহাবা আল্লাহ 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 বাঁচাও বাঁচাও মুর্শিদ মানে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মানে হৃদয়ে যা देश विदेश गोरिया गोरिया तुम्हार शान मरहबा अल्लाह
আল্লাহ আল্লাহ ওরে করে কান্না লেরে বেশে মুর্শিদ প্রেম সাগরে বাঁচাও বাঁচাও ও আল্লাহ মারে মারহাবা আল্লাহ 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 मैं देखले लगे वाले मुर्शिद दुनिया मरहबा अल्लाह मैं देखले लगे वाले मुर्शिद दुनिया मरहबा अल्लाह अल्लाह तो मैं ना देखले बाबे जाला ना देखले बाबे जाला अंतर जाई तो जोली अल्लाह देखले लगे आले मुर्शिद दुनिया मरहबा अल्लाह अल्लाह देखले लगे आले मुर्शिद दुनिया मरहबा अल्लाह 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 करो के कर माता ही लैया ले माशाअल्लाह अली रे मरहबा के नूरे तो या तो जय तो कहते यहाँ छोड़े दो जाने कोई ना हरी तो ही बोले मरहबा तुम कह रियो नौले रे मोतो तुम कह रियो नौले रे मोतो कोई यहाँ बोले रे मरहबा के नूरे तो यहाँ लेंगे तो ले मरहबा न जाने के मुंतो दिया ले मरहबा न जाने के मुंतो दिया मरहबा জীবন যৌবন যাহা ছিল মোর সবে কাইরাহলে ইলাহরে মরহবা কেন রে দয়ালে তো তো কহ দে কেন রে মুর্শিদ তো तो कह दे मरहबा अल्लाह 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 तुम्हारे ना देखले আমার ঘরে मरहबा তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মরহবা আল্লাহ
তোমার নাম ভালোবাসা জানে সর্বজীবনে মারহাবা আল্লাহ 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 কত জনকে মনে তুমি সাদরা জানি তো ওরে মারহাবা তুই আমার জীবনে মুর্শিদ তুই আল্লাহ আর জীবন মারহাবা আল্লাহ আল্লাহ নগরে ভরে করি পাইতে তোরা সুবহান মারহাবা আল্লাহ আল্লাহ নগরে ভরে তোদের মুর্শিদ পাইতে তোরা সুবহান মারহাবা আল্লাহ আল্লাহ কয়হানাতে মনে হইলে বাসি নয়ন জয় হলে মারহাবা আমার জীবনে মুর্শিদ তুই আমার আর জীবন তুই আমার জীবনে আফসা তুই আমার আর জীবন মারহাবা আল্লাহ আল্লাহ একবার যদি পাইতাম তোরে ঘরে মারহাবা একবার যদি পাইতাম তোরে মুর্শিদ ঘরে তারা আমজাদ মারহাবা ওকে তেজে তাইয়া দিতাম তুলসী আর চন্দ মারহাবা তুই আমার জীবনে মুর্শিদ তুই আর জীবন মারহাবা আল্লাহ আল্লাহ তুই আমার জীবনে আর জীবন মারহাবা একজন প্রেমিক হাসিনা সোনার মদিনা আই মারহাবা একজন প্রেমিক হাসিনা সোনার মদিনা আই মারহাবা ওরে তার প্রেমেতে মজনু রূপে নিজেই রাবানা ওরে তার প্রেমেতে মজনু রূপে নিজেই রাবানা ये জন প্রেমী এই কাশিনা সোনার মদিনা আই মারহাবা আল্লাহ আল্লাহ আমার নবী শ্রেষ্ঠ আগলাম না তার প্রেম ছবি মারহাবা ওরে আশিক হইয়া মাসুক চাইছে পাইতে নিরালা ওরে আশিক হইয়া মাসুক চাইছে পাইতে নিরালা জন প্রেম এই কাশিনা সোনার মদিনা আই মারহাবা আল্লাহ আল্লাহ ওই নামেতে রবি শশী আনন্দে
খুশি হো মারহাবা আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না হইলে জন প্রেমে ইয়া সাইয়্যিদা সোনার মদিনা আল্লাহ মারহাবা আল্লাহ 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 ওরে জন প্রেমে প্রেম আল্লাহ জন প্রেমে ইয়া সাইয়্যিদা সোনার মদিনা আল্লাহ মারহাবা আল্লাহ 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 Allah 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 আমার মুর্শিদ আমি ভালোবাসি মারহাবা দেখায়া তার রূপের ঝলক দেখায়া তার রূপের ঝলক মনতে যাচ্ছে আমি ভালোবাসি মারহাবা আল্লাহ 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 মারহাবা আল্লাহ আমার নাই সাহাদন গজন গজন জ্ঞান নাই সাহাদন গজন আমার কাছে কি দহনা চেহারা রাখবো তো আমার মন মারহাবা আল্লাহ 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 এই হানাফি রে চালাও পুরাও রাইতো তোমার নজরে তোরে আমি কো ভালোবাসি মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ দয়া মওলা দয়াল দয়া মওলা মাহরে ঈমান আমার মওলা মারহাবা আল্লাহ 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 তোমারে না দেখলে রে আমার তোমারে না দেখলে রে আমার দরে কেমনে রয় মনরে মারহাবা আল্লাহ আল্লাহ আমার দয়ার দয়া মওলা তোমারে দেখিবা আমার মনে লয় মারহাবা আল্লাহ 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 বরকত ডালে বৈশার দয়াল বাহা রঙ্গের বাংলাশিয়ে বরকত ডালে বৈশার দয়াল বাজা রঙ্গের বাংলাশিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ শুশুনিয়া নবীর মন শুশুনিয়া পাগলের মন শুশুনিয়া সাইফুলের মন বলি দর্শি দয়াল মারহাবা আল্লাহ আল্লাহ
আমার দয়াল দয়াময় মুর্শিদ দয়াময় তোমার নেতে ঈমান আর মনের লয় মারহাবা আল্লাহ 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 তবে কে কহিবে বাহানা গো তার তোমার নাই জাহানা মারহাবা আল্লাহ 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 Allah 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 ওরে হাতে তোরা তোলাই পড়লা শেষ করলাম গে মহল্লা মারহাবা Allah 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 ওরে হাতে তোরা তোলাই পড়লা শেষ করলাম গে মহল্লা তার তোরা নাই জাহানা مرحبا الله 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 بالمرسل بازاي بازاي وهيسا قدم طلعي مرحبا الله الله ওরে পাশের সুরে এই পাহাড়ের মন হইছে তাহলা গো তরে বতো ওই জাহানা মারহাবা আল্লাহ ওরে তুই আমারে করলি পাগলে মারহাবা আল্লাহ 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 ওরে তুই আমারে করলি পাগলি আমার সকল নিয়ারে বাবা বানাইলি রে আমারে মারহাবা আল্লাহ 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 আরে ও আমার দয়াল রে বাঁধল বানাইলি রে আমারে মারহাবা আল্লাহ আল্লাহ ওরে আরশিতে যা উদর না পরশিদে বাহাদিয়া আল্লাহ 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 রে মারহাবা আল্লাহ 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 আমি কেমন করে রইব করে রে মারহাবা আল্লাহ আল্লাহ আমি কেমন করে হইব করে রে তোমায় পাশরিয়া রে বাবা বানাইলি রে আমারে মারহাবা আরে ও আমার আলফাজ শাহ বানাইলি রে আমারে মারহাবা আল্লাহ নয়া রে নয়া বাবা রে দুনিয়ালে তোমায় পাইলে নয়া রে নয়া আগে বাবা মারহাবা আল্লাহ আল্লাহ নয়া রে নয়া রাখিব মুর্শিদ তোমায় পাইলে নয়া রে নয়া আগে বাবা রাখিব দয়াল তোমায় পাইলে নয়নে নয়ন রাখিব লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলে সবাই কাতারবদ্ধভাবে বসে যান কি করছো তোমরা তাবারো ফেকে ফেকে তাই লিডে ভালো হইছে দোয়া শেষ আপনাদের বিদায় তোমরা লাইনে লাইনে ঢুকবা রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
وترحمنا لنكونن من الخاسرين مبدا مبدا তুমি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় জীবনে কত তালাশ করলাম কোথাও খুঁজা পাইলাম না এ আমার শাহপুর গ্রামের মা বোনেরা গো দুনিয়ার ঝামেলায় আদায় হইছে মা দোয়া হইতাছে মা আমরার সাথে দুইটা হাত বাড়ান মা আমার মনে ওই আল্লাহ আমরা রে গালি দিবে না আপনি তো এই গ্রামের নায়রি নয় গো মা একদিন লাল বেনারসি শাড়ি পইরা এই গ্রামের ভিতরে কত বেশে ঢুকছিলেন মা আরে দিন জন্মের মতো সাদা কাপড় পরা বাহির হয়ে যাইবে মাগো মা জানি না গো মা কোন মায়ের জন্য জানি গো মসজিদের চার পায়া খাট রেডি হয়ে রয়েছে জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গো শাহপুর বাজারে কাপড়ের কাপড় রেডি হয়ে রয়েছে জানি না গো কোন মায়ের জন্য জানি গো গুরুস্থানের মাটি গুলা ফাঁকে হয়ে রয়েছে মামুদো একটা গুনাহ রাইকা আমাদের কাউরে তুমি কাফনে ঢুকায় না মাবুদ আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম অনেকের আব্বা আছে আম্মা নাই অনেকের আম্মা আছে আব্বা নাই এমন সন্তান হাত বাড়াইছে রে কে জানি আমার মতো আব্বা হারায়া হাত বিছায়া দিছি কার জানি মাও নাই বাবাও নাই ওই আব্বা আম্মা যার কবরে আজকের মাহফিলের হাদিয়া কবরে কবরে পৌঁছায়া দাও আল্লাহ আব্বা আম্মা যার আছে মাহবুব কবরে ডাক দেন আল্লাহ আরেকটু মহব্বত করুন আল্লাহ আরেকটু জবান খুলে করুন আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতির মাফ করে দাও দয়াল নবীর খাতির আল্লাহ যারা বাম্মা কবরে ওই কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত
হাত বাড়াইলাম। আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদু নানা নানু শ্বশুর শাশুড়ি আপনজনের বংশের যত মানুষ কবরে, প্রত্যেকটা কবরে জান্নাতের গালিচা বিছায়া দাও আল্লাহ। বিশেষ করে গত বছর আল্লাহ আমার তালুই ওহিদ মিয়া সাহেব আল্লাহ মুমূর্ষ অবস্থায় ছিলেন, আজকে তিনি কবরে। আল্লাহ অত্যন্ত ভালো মানুষ ছিলেন আল্লাহ। মৃত ওহিদ মিয়া সাহেবের কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। কিরণ মিয়ার বাবা মৃত ফুল মিয়ার জন্য দোয়া চেয়েছে আল্লাহ, তুমি কবুল করে নাও আল্লাহ। যারা কবরে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। মৃত মিজান মিয়ার জন্য দোয়া চেয়েছে, ওনার কবরটাকে তুমি জান্নাতের আলা মাকাম মর্যাদা দান করে দাও। হুমায়ুন মিয়ার ছেলে মৃত মনির সেনের জন্য দোয়া চেয়েছে, কবুল করে নাও। মানিক মিয়ার বড় ভাই মৃত ফরিদ মিয়া এবং বাবা মৃত চান মিয়ার জন্য দোয়া চেয়েছে আল্লাহ। মজল মিয়া সাহেবের বাবা মোহাম্মদ নানু মিয়া সাহেব হজ করতে গিয়েছে আল্লাহ, তার জন্য দোয়া চেয়েছে আল্লাহ। আমার বাজানকে তুমি নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ। তুমি হজ কবুল আর মঞ্জুর করে নাও, সুষ্ঠুভাবে দেশে ফিরে আসার তৌফিক দান করে দাও। মাহবুব কবরবাসীদের জন্য দোয়া চেয়েছে, প্রত্যেকটা মানুষের কবরগুলোকে আজকে মাহফিলের বরকতে জান্নাতের বাগান বানায়া দাও। মাহবুব শাহপুর গ্রামে অনেক প্রবাসী আজকে মাহফিলে সাহায্য করেছে, অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ। যে যুবকগুলা মাহফিলটা সাজাইছে প্রত্যেকটা যুবককে তোমার হাতে হাওলা করে দিলাম, জামিনের জিম্মাদার হয়ে যাও। প্রবাসের জমিনে যারা থাকি আল্লাহ, প্রবাসের জমিনে প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। সর্বপ্রকার উদ্ধার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো, রিজিকের তালাটা বৃদ্ধি করে দাও আল্লাহ। এই গ্রামের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মধ্য জাত গোষ্ঠী বুঝি না যতগুলা মানুষ যারা পরিমাণ ইমান নিয়ে কবরে শুনেছি, প্রত্যেকটা কবরে কবরে জান্নাতের ফুলের গালিচা বিছায়া দাও গো আল্লাহ। আল্লাহ আমার মা বোনেরা যারা এত রাত পর্যন্ত আমার সাথে সজাগ থেকে মোনাজাতে আমিন আমিন বলতেছে, আমার মা বোনদেরকে তুমি রাবেয়া বসরি দরজা নসিব করে দাও আল্লাহ। মা বোনদেরকে মা ফাতেমার সঙ্গে হাসর নাসরের ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ যাদের যে সমস্যা সমাধান করে দিও, যাদের ছেলে আছে মেয়ে নাই মেয়ে দান করো, যাদের মেয়ে আছে ছেলে নাই ছেলে দান করে দাও, যাদের সন্তান নাই আল্লাহ বুকে সন্তান দিয়ে মুখে হাসি ফুটাইয়া দাও আল্লাহ। যারা অসুস্থ মুমূর্ষু অবস্থায় আছে তাদেরকে শেফা দান করে দাও আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত বানায়া দাও, যারা রাস্তাঘাটে গাড়ি চালায় আল্লাহ রোড গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো আই রব্বে কারীম। যারা চাকরি বাকরি করে হালাল পন্থায় প্রমোশনের ব্যবস্থা করে দাও আল্লাহ। আজকের মাহফিলে সভাপতি আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সাহেবের হায়াতে বরকত বাড়ায়া দাও আল্লাহ। নানু মিয়া সাহেবের হায়াতে বরকত বাড়ায়া দাও। যত উলামায়ে কেরাম এসেছেন সব উলামায়ে কেরামের ইলমে বরকত বাড়ায়া দাও আল্লাহ। আমার সাথে যারা সফর সঙ্গী আছে বিভিন্ন জায়গায় মাহফিলে যায় আল্লাহ, আমাদের কি রোড গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো আই রব্বে কারীম। যে যুবক বাইরে তো রাত পর্যন্ত হাজির হয়েছে আজকে যারা মাহফিলটা সাজাইছে কিয়ামত পর্যন্ত মাহফিলটা করার তুমি গায়বী আসমানি মদদ নাজিল করে দাও আই রব্বে কারীম। এই যুবকগুলোরে তোমার হাতে হাওলা করে দিলাম, সুন্নিয়তের পতাকা তলে তুমি কবুল আর মঞ্জুর করে নিও ও মাবুদ আল্লাহ। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মনের অজানা কথাগুলো তুমি জানো আল্লাহ। সবার মনের নেক মুসুদ কবুল করে নাও আই রব্বে কারীম। এই যে আজকে এই মাইক ফ্রেন্ডেল সামিয়ানা লাইট মিডিয়া মেন এই যে প্রজেক্টর আল্লাহ তাদের ব্যবসায় বরকত বাড়ায়া দাও, সব কিছু কবুল করে নাও আল্লাহ। রয়্যাল এসটি মিডিয়া একটা ইউটিউব চ্যানেল আল্লাহ তার ব্যবসায় বরকত বাড়ায়া দাও। আমার ভাইয়ের হায়াতে বরকত বাড়ায়া না আল্লাহ। আমার ভাই আত্মীয় স্বজন বিয়া এবং বাইকনারা এই মাহফিলটা সাজাইছে, অনেক মুরব্বীরা অর্থ দিছে শ্রম দিছে, মা বোনেরা অনেক অর্থ শ্রম দিছে আল্লাহ। সবার খেদমতগুলো তুমি কবুল করে কাল কিয়ামতে নাজাতের উসিলা বানায়া দিও। একবার দেখা দাও নবীজি বলেন, একবার নবীজি যদি মায়া লাগে, নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া
আসহাবি আজমাইন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যেদিন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাব ওই দিন তোমার বন্ধু নবীর নূরানি চেহারা মোবারক সামনে রাইখা আমাদের যার যার মুর্শিদ কেবলার সামনে রাইখা বদর বদর উহুদের খন্দক যুদ্ধের বিজয়ী কালেমা মুখে জারি করে দিও। আল্লাহ এক মা জননী দোয়া চেয়েছেন, হাতিয়া দান করেছে। আল্লাহ তুমি তার মনের আশাগুলো কবুল করো, আমার মা জননী সবার মনের আশা কবুল করে নাও। আল্লাহ একটা গুনাহ রাইখো কাউরে তুমি কাফনের পেটে ঢুকায়ও না। আল্লাহ যেদিন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাব নূর নবীর নূরানি চেহারা দেখাইয়া যার যার মুর্শিদ কেবলার সামনে রাখিয়া সবার জবানে পড়াইয়া দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।